তবে এর পাশাপাশি আমরা আরো কিছু টপিক দেখে নিতে চাই। এক্স্যাক্টলি, আজকে কিন্তু আমরা যেই টুডে ম্যাপস রোটেশন সেটা দেখতে পাচ্ছি। লাইক সবার প্রথমে রয়েছে বারমুডা, এর পরবর্তীতে রয়েছে পারগেটরি, দেন গেম নাম্বার 3 অনুষ্ঠিত হবে কালাহারিতে এবং গেম নাম্বার 4 অনুষ্ঠিত হবে নেক্সট রাতে। এই 12টি দল আজকের এই 4টি ম্যাচের মধ্যে তারা খেলতে চলেছে। ফ্যান ফেভারিট টিম রয়েছে, স্পেশালি অনেকগুলো দল শক্তিমত্তার দিক থেকেও কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। পারফরম্যান্সটুকু কেমন হয়ে ওঠে আমাদের ব্যাটল ফিল্ডে? একদমই শুরু হয়ে গেছে ম্যাচ নাম্বার 1 বারমুডা অডিয়েন্স। আমরা আবারও ফিরছি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত ধামাকা নিয়ে। দেখছো তোমরা রাইজ অফ ন্যাশনের আজকের ডমিনেশন, যে ডমিনেশনটা দেখানো শুরু করবে প্রথম ম্যাচ থেকেই দলগুলো। বাংলাদেশ টপ ওয়ানের সঙ্গে ড্রপ পয়েন্ট একটা ক্ল্যাশ, একটা বড় দাঙ্গা বাঁধিয়ে ফেলেছে জায়েদ গেমিং, যেখানে 1-3 স্প্লিটেশন খুবই ভালো একটা ফরমেশনে রয়েছে। বিডি টপ ওয়ান এই মুহূর্তে কিন্তু দেখতে পারবো তিশানকে শুরুতেই কিন্তু মিনি উজি থেকে হেডশটে নক করেছেন, কিল ফিনিশ করেছেন। সামনে আরো একটি প্লেয়ার নাবিল অপেক্ষা করছেন MP40 নিয়ে, যে কোনো মুহূর্তে তার ক্লোজে আসা প্লেয়ারকে তিনি চেস করার জন্য একটা জাম্প তো দিবেন, একটা ট্রাই তো করবেন। অনিগো নক হয়ে গেছে এই মুহূর্তে, নাবিলের শটে প্লেয়ার চলে আসবে, নাবিল একটা নক নিয়েছে, খুবই পারফেক্ট একটা এই মুহূর্তে ওয়ালের ব্যবহার করেছেন। বাট AC80 হাতে বাংলাদেশ টপ ওয়ান কাজের কাজ ঘটালো। সাকিবকে রিভাইভ করা যাবে। প্রান্ত দাদা শুভ 69 বাংলাদেশ টপ ওয়ান যে প্লেয়ারটি চেঞ্জ হয়েছে RDH, সেটি আর কেউ নন আলিফ গেমিং, তার জায়গায় এসেছে সাকিব মল্লিক। সো সাকিব মল্লিক সুপার সাব হিসেবে দলকে একটা প্রপার স্নাইপার ব্যাকআপ দিতে পারলে আজকের দিনটা কিন্তু খুবই দুর্দান্ত শুরু হতে পারে বাংলাদেশ টপ ওয়ানদের জন্য। এক্স্যাক্টলি, এবং এখন দেখার বিষয় হচ্ছে সাকিব মল্লিক সে কাজটা করতে পারবে কিনা। কারণ দেখুন রিসেন্ট ফর্মে আলিফ অনেক সময় আমরা দেখেছি বিডি টপ ওয়ান টিমটাকে একা ক্যারি করেছে যখন দরকার হয়েছে। সেই কাজটাকে আজকের দিনে সাকিব মল্লিক সে করতে পারবে কিনা, যদি করতে পারে তাহলে আমার মনে হচ্ছে না যে বিডি টপ ওয়ান তাদের পুরনো ফর্ম থেকে ছিটকে পড়বে। কিন্তু ম্যাপের অন্য প্রান্তে আবার ননস্টপ গেমিং তারা লড়াই করছিল এই যে সাথে ভিনসেনজো, তাকে ফিনিশ করে ফেলা হয়েছে। ননস্টপ গেমিংদের কাছে দুটো এলিমিনেশন চলে আসবে। 9 ভাই তার কাছে একটি এলিমিনেশন রয়েছে, দেন আনুভব তার কাছে কিন্তু একটি এলিমিনেশনস রয়েছে। বাকি খেলোয়াড়গুলোকে মান্নু কে রেস্কিউ করা হয়েছে। এখন উনি আকাশ থেকে আরো একবার নামছে। সামনেই রয়েছে কিন্তু জায়েদ গেমিং এর কয়েকজন প্লেয়ার। মান্নু ওইদিকে যাবে না, পেছনের দিকে চলে গিয়েছে। শুরুতেই লড়াইতে কিছু দল সেখানে এলিমিনেট হয়েছে। এখনো পর্যন্ত 10টা দল অ্যালাইভ থাকবে। আশেপাশে খেলোয়াড় রয়েছে, দেখে শুনে বুঝে স্টার্ট করতে হবে। প্রথম ম্যাচ থেকে যদি ভালো একটা স্টার্ট পেয়ে যায় তখন ননস্টপ গেমিং তাদের বাকি ম্যাচগুলো সেই ফ্লোটা ধরে এগোতে পারবে। একদমই ননস্টপ গেমিং সেই ফ্লোতে এগোতে পারে কিনা লেটস সি। বাংলাদেশ টপ ওয়ান রয়েছে এই মুহূর্তে মিলে, যারা শুরুটা করেছে জায়েদ গেমিংদের সঙ্গে 3টে প্লেয়ারকে পেয়েছিল ড্রপ পয়েন্টে, সেই 3টে প্লেয়ারকেই চেস করেছে। একজন প্লেয়ারকে আমরা দেখছিলাম তিনি রিভাইভ করছিলেন, আই গেস তিনি একটা সাকসেসফুল রিভাইভ টিমকে প্রোভাইড করতে পেরেছে। বিডি টপ ওয়ান এই যে স্প্লিট ডিসিশন না নেওয়া, স্প্লিট ল্যান্ডিং এর ডিসিশন না নেওয়া, এটা আই গেস এই ম্যাচটা তাদের জন্য কাজে লেগেছে। সামটাইম এটা কিন্তু বিপদেরও হয়। তবে বাংলাদেশ টপ ওয়ান ফ্যান বেস যারা ওয়াচিং এ রয়েছেন, যারা স্ট্রিম দেখছেন, যারা লাইক কমপ্লিট করেন, মেক শিওর টু লাইক দ্য স্ট্রিম। লাইক করেন না করেন, সাবস্ক্রাইব করেন না করেন, ইট ডাজন্ট ম্যাটার। আজকে একটা ভাই বিশেষ দিন, আজকে ডমিনেশনের দিন, যেখানে সামনে রয়েছে সুদীপ সরকার ননস্টপ গেমিং, অন্যদিকে রয়েছে বাংলাদেশ টপ ওয়ান। ডমিনেশনের লেভেলটা আজকে শুরু থেকেই ড্রপ পয়েন্ট থেকেই দেখানো স্টার্ট করেছে টিম বাংলাদেশ টপ ওয়ান একে এর রাত ভাই ওয়াইটি। সো কেন নয় একটি লাইক, কেন নয় সাপোর্ট চলবে। এবং আজকে চাই যেন একটা মাইলস্টোন, একটা বিগ মাইলস্টোন হিট করে বাংলাদেশের অডিয়েন্স। আজকে দেখায় দিবে সাপোর্ট কাকে বলে, আমরা সেই অপেক্ষায় রয়েছি। রিমনা ভিলেজ রয়েছে টিম আজিম গেমিং, অন দ্য আদার সাইড সাফিরা গেমিং কে দেখতে পারবো যারা রয়েছে এই মুহূর্তে গ্রেভিয়ার্ডের আশপাশেই। তবে ননস্টপ গেমিং কে চতুর্দিক থেকে ঘিরে ফেলা যায় কিনা। সাফিরা শুরুতেই একটা ড্যামেজ, মান্নুর মতো একটা আউটস্ট্যান্ডিং অ্যাথলিটকে নক নেওয়া হয়েছে। এবং মান্নু দলের জন্য লং টাইম এই টিম ননস্টপ গেমিং কে তিনি কিন্তু আসলে লং টাইম ক্যারি করছেন। তবে এবার শুরুতেই একটা বড় ধাক্কা, আবারও কিন্তু রিভাইভ পেয়ে যাবে মান্নু। রিভাইভ পেয়ে ফিরলেও যাবেন তো যাবেন কোথায়? লুট করতে করতে কিন্তু তাদের উপরে রাশ চলে আসবে। পুরো সাফিরা গেমিং ওয়েট করছে সুযোগ বুঝে এবার ননস্টপ গেমিংদেরকে চেস করার জন্য। বিডি ভার্সেস ইন্ডিয়া হেড টু হেড একটা ব্যাটল RDH। কি মনে হয় এই